গাইস সাউথ মুভিগুলোতে যেমন পুষ্পা হিরো অল্লু অর্জুন আছেন এবং সালারের হিরো প্রভাস আছেন। তো গাইস আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে গাইস লাইক খাদান, ধূমকেতু, ইয়েস অফকোর্স রঘু ডাকাত। তো আমাদের আমাদের মেগাস্টার দেবদা আছেন বাংলা সিনেমাতে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে। তো গাইস এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম রঘু ডাকাতের প্রি টিজার সম্পর্কে দুটি কথা। রঘু ডাকাতের প্রি টিজার সম্পর্কে আমি রিভিউ করেছিলাম। তো গাইস আজকে রঘু ডাকাতের অফিসিয়াল টিজারটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং SVF মানে শিব ভেঙ্কটেশ ফিল্মস তরফ থেকে আজকে রঘু ডাকাতের অফিসিয়াল টিজারটি গাইস লঞ্চ হয়েছে। তো গাইস আজকে আমি তোমাদেরকে রঘু ডাকাতের অফিসিয়াল টিজার সম্বন্ধে দু চারটি কথা বলবো এবং গাইস রঘু ডাকাতের অফিসিয়াল টিজারে কী কী হলো এবং কী কী দেখলাম সেগুলো তোমাদের আলোচনা করবো এবং রঘু ডাকাতের আজকে অফিসিয়াল টিজারটি আমি রিভিউ করবো। সো আজকে গাইস এটাই দেখলাম যে রঘু ডাকাতের টিজারে। সো ফার্স্ট অফ অল দেখলাম যে প্রথমে দেবদাকে দেখলাম যে দেবদা পেছন করে দাঁড়িয়েছিল, একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। তো এখানে বলছিল যে লোকে নাকি বলে রঘু নাকি মা কালীর বেটা। তারপরে দেখলাম অনির্বাণ দা বলছিল যে মা কালীর বেটা। তো তারপরে ওটা বলে হাসছিল। তো হ্যাঁ নিশ্চয়ই অনির্বাণ দা নেগেটিভ রোল প্লে করছেন এই মুভিতে। তো তারপরে দেখলাম যে তারপরে যেমন আগেকার সময় যেই মানুষদেরকে অত্যাচার করতো ইংরেজরা, তো ওইভাবে অত্যাচার করছে। তো তারপরে একটা জায়গায় দেখলাম গাইস যে একটা তো গাইস একটা সিন দেখলাম, একটা গ্রাফিক্স দেখলাম। তো ওটা দেখে খুব অসাধারণ লাগলো গ্রাফিক্সটি দেখতে। তো দেবদা ঘোড়ার উপর বসেছিল দূর থেকে, তো পেছনে গ্রাফিক্সটি খুব ভালো লাগছিল। তারপর ওইখানে খুব পেছনে গ্রাফিক্সটি খুব ভালো লাগছিল দেখতে, ঘোড়ার উপর দেবদা বসেছিল এবং দেবদার গলায় শুনলাম যে রঘু ডাকাত বলে একটা মানে ভয়েস আসলো, মানে বললো। তো দেবদাই গলা, এটা দেবদারই ভয়েস। তারপরে দেখলাম দেবদা হাতে তলোয়ার নিয়ে ইংরেজদের মারছেন। তো ওই সিনটা দেখেও বেশ ভালো লাগছিল। প্রথমে দেখলাম দেবদা একটা জায়গা থেকে লাফিয়ে আসছেন, পাশে চারিদিকে সব আগুন জ্বলছে আর দেবদা লাফিয়ে আসছে। আর তারপরে দেখলাম দেবদা মানে একটা রঘু ডাকাত ক্যারেক্টার মানে ইংরেজদের মারছেন। তো দেবদা এটা দেখে খুব ভালো লাগলো, দেবদার এই অ্যাকশন সিনটা দেখে। তো গাইস তারপরে এটা দেখলাম যে তারপরে বললো যে তারপরে আমাদের এখান থেকে কে বাঁচাবে। তো তারপরে দেখলাম যে গাইস হ্যাঁ আর একটা জিনিস, এবার এই মুভিতে যারা যারা রোল প্লে করছেন গাইস, যারা যারা আছেন তাদেরকে পুরো রিভিল করা হয়েছে এই মুভিতে। তো কারা কারা আছেন আমি তোমাদের বলতে চলেছি গাইস। তো ফার্স্ট অফ অল দেখলাম যে ওম সাইনিকে অ্যাজ আ দুর্লভ রাইট ক্যারেক্টারে আমরা দেখতে চলেছি গাইস। হ্যাঁ আমরা ওম সাইনিকে দেখতে চলেছি। তো সেকেন্ড আমরা দেখতে চলেছি রূপা গাঙ্গুলিকে। ইয়েস গাইস রূপা গাঙ্গুলিকে দেখতে চলেছি অ্যাজ আ ডাকাত মায়ের ক্যারেক্টারে। আমরা দেখতে চলেছি রূপা গাঙ্গুলিকে। তো থার্ড আমরা দেখলাম যে সোহিনী সরকার অ্যাজ আ, হ্যাঁ ইয়েস গাইস সোহিনী সরকারকেও দেখা যাবে এই মুভিতে অ্যাজ আ গুঞ্জার ক্যারেক্টারে। এবং মানে সৈনিকও বেশ ভালো লাগছিল, মানে সাইড নায়িকার রোল সৈনিক করছেন এই মুভিতে। আর আমাদের সবারই প্রিয়, মানে বিশেষ বেসিক্যালি আমার ফেভারেট, আমার প্রিয় খাদানের নায়িকা ইদিকা পালকে আমরা দেখতে চলেছি গাইস অ্যাজ আ সৌদামিনী ক্যারেক্টারে। হ্যাঁ ইয়েস গাইস সৌদামিনী ক্যারেক্টারে আমরা দেখতে চলেছি ইদিকা পালকে। তো এরা এরা আছে এই মুভিতে, তো ভালোই লাগবে। তো এবং আমি দেখলাম গাইস ভিলেনের ক্যারেক্টারে, অত্যাচারী ভিলেনের ক্যারেক্টারে দেখছি যে হ্যাঁ একটা একটা জায়গা দেখলাম গাইস অনির্বাণ ভট্টাচার্যটা একটা হাতে চাবুক নিয়ে তো সাধারণ জনগণকে মারছেন, যেভাবে মারছেন তো অত্যাচার করছেন। তো দেখে বোঝাই যাচ্ছে অনির্বাণ দা অ্যাজ আ নেগেটিভ রোল প্লে করছেন। তো অনির্বাণ দাকে, ইয়েস গাইস অনির্বাণ দাকে আমরা দেখতে চলেছি অ্যাজ আ অহিন্দ্র বর্মনের চরিত্রে। তো অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার ফার্স্ট টাইম দেখবো অনির্বাণ দাকে, ভালোই লাগছে। তো সো এক্সাইটেড এটা দেখার জন্য, দেবদার অপোজিটে, দেবদার বিপরীতে কিভাবে অভিনয় করবেন অনির্বাণ দা। তো এটা দেখলাম গাইস। সো গাইস একটা জায়গায় আমি দেখলাম যে দেবদাকে দেখাচ্ছিল এবং দেবদা একটা কথাই বলছিল গাইস। সো গাইস দেবদা এটাই বলছিল যে মানুষের রক্ত মাখা বন্ধ কর, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘু থাবা পড়বে। তো এটা দেবদা বললো এবং এরপরে মেগাস্টার দেবদার যেই গ্রাফিক্সটা আসলো, লেখাটা আসলো, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ গ্রাফিক্সটি দেখতে সত্যিই খুব ভালো লাগছিল মানে এবং এবং যতবার গ্রাফিক্সটি দেখি এবং আমার ততবারই মন থেকে একটা ভালো লাগা আসে, কারণ গ্রাফিক্সটি দেখতে সত্যিই খুব ভালো লাগে ওই মেগাস্টার দেব লেখা গ্রাফিক্সটি। তারপরে সো গাইস দেখলাম যে, আর হ্যাঁ গাইস ইদিকাই আসল মানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। তো একটা সিন দেখলাম আমরা যে ইদিকা পাল দেবদার পাশে দাঁড়িয়ে আছে, তো বোঝা যাচ্ছে যে ইদিকা অ্যাজ আ লিড রোল অভিনয় করছেন। তারপরে গাইস দেবদার কিছু অ্যাকশন সিন দেখলাম আমরা এই টিজারটির মধ্যে। তারপরে দেখলাম যে গাইস দেবদা এটাই বললো এবং গাইস দেখলাম যে দেবদা একটা খাড়া সিঁদুর মাখানো খাড়া নিয়ে আসছিল, তো বুকে থাকা ছিল খাড়াটি, দেখতে ভালো লাগলো। দেবদা এটাই বললো যে এবার বাংলার বিধান লিখবে রঘু ডাকাত। তো এরপরে রঘু ডাকাতের গ্রাফিক্সটি চলে আসে গাইস। তো এটা দেখতে আমার ভালো লাগে, কারণ আমি যতবারই দেখি ভালো লাগে গ্রাফিক্সটি সত্যি। রঘু ডাকাত মানে যতবারই আমি গ্রাফিক্সটি দেখি আমার ভালো লাগে দেখতে। তো লেখাটি সত্যি খুব ভালো লাগে রঘু ডাকাতের লোগোটা। তো এই করে টিজারটি এখানেই শেষ হয় গাইস। তো এই করে বেসিক্যালি বলতে গাইস সত্যি আমি এক প্রকার ফ্যান হয়ে গেলাম। মানে তো বেসিক্যালি গাইস আমি এর আগে ফ্যান ছিলাম খাদানে, তো
বেসিক্যালি এবার আমি ফ্যান হয়ে গেলাম রঘু দেখাতে, তো আমি তো যাবোই দেখতে দেশ পূজা রঘু দেখার এই নিয়া সিনেমা হলে যাবোই দেখতে। আর একটা কথা বলি গাইস, এই মুভিটি ডিরেক্টর হচ্ছে কিন্তু ধ্রুব ব্যানার্জি এবং প্রডিউসার হচ্ছে কিন্তু গাইস দেবদা। হ্যাঁ গাইস, তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রডিউসিং এই ফিল্মটি আসছে দিস পূজা, এবং তোমরা সব দেখো ফিল্মটি এবং আমাকে জানিও কেমন লাগলো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। এবং রঘু দেখা সম্পর্কে আরও কোনো কন্টেন্ট দেখতে গেলে গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইস, এবং আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং সৌরভ স্টুডিওস প্রাইভেট লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ গাইস।